ভিন্ন প্রজাতির বানরের নবজাতক শিশুকে অপহরণ করতে দেখা গেল আরেক জাতের বানরকে। সম্প্রতি পানামার একটি ছোট দ্বীপে বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল এ দৃশ্য। হাওলার জাতের বানরের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে চুরি করে পালিয়ে যায় ক্যাপুচিন জাতের পুরুষ বানর। কেন এই আচরণ তা এখনো বুঝে উঠতে পারেনি বিজ্ঞানীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের রাতের আধারে হাওলার জাতের বানরের শাবক চুরি করে পালাচ্ছে মাঝারি আকারের ক্যাপুচিন জাতের একটি বানর। পানামার ছোট একটি দ্বীপে দেখা যায় হতবাক করা এ কাণ্ড। বিভিন্ন জাতের বানরের গতিবিধি পর্যবেক্ষণ করতে দ্বীপটিতে প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল জার্মানির প্রাণী গবেষণা সংস্থার একদল বিজ্ঞানী। সেসব সিসিটিভি ক্যামেরার ফুটেজেই ধরা পড়ে অভিনব এ দৃশ্য। সদ্য জন্ম নেওয়া হাওলার জাতের একটি বানর শিশুকে চুরি করে পালাচ্ছে ক্যাপুচিন জাতের একটি পুরুষ বানর। প্রথম দফায় একসাথে ৪টি বাচ্চা একাই চুরি করে একটি বানর। এ নিয়ে বিজ্ঞানীদের জরিপে জানা যায় ২০২২ থেকে ২৩-এর মধ্যে মোট ১১টি হাওলারের বাচ্চা চুরি করেছে ক্যাপুচিনরা। এরকম কোনো কিছু আমরা আগে কখনো দেখিনি। সাধারণত নিজেদের চঞ্চল স্বভাবের কারণে হাওলার জাতের বানরদের তাড়া করে বেড়ায় ক্যাপুচিনরা, কিন্তু তাদের বাচ্চা অপহরণ করার মতো কাজ করার কথা কখনো ভাবতেও পারিনি। শুধুমাত্র পুরুষ জাতের ক্যাপুচিনেরই রয়েছে বাচ্চা চুরির নজির। মায়ের যত্ন ও যথাযথ খাবারের অভাবে বেশিরভাগ সময়ই মারা যায় চুরি হওয়া এসব বাচ্চারা। তখন মৃত বাচ্চা নিয়েও ঘুরতে দেখা যায় পুরুষ ক্যাপুচিনদের। আমাদের গবেষণা থেকে বোঝা যায় যে ক্যাপুচিন বানরের মতো বুদ্ধিমান একটি প্রাণীকে পর্যবেক্ষণে রেখে এমন অনেক আচরণ শেখানো সম্ভব যা মানুষ ছাড়া আর কোনো প্রাণীর পক্ষে করা অসম্ভব। আমার মনে হয় বানর জাতিটি নিজ থেকে রপ্ত করা এসব আচরণগুলো দেখতেও মজা লাগবে। ক্যাপুচিন ছাড়া প্রাণী জগতের অন্য কোনো জীবের মধ্যে আজ পর্যন্ত দেখা দেয়নি এমন কোনো বৈশিষ্ট্য। প্রচণ্ড অনুকরণ প্রিয় হওয়ায় মানুষের মতো খাবার খাওয়া, সামুদ্রিক প্রাণীর খোলস ভাঙতে পাথরের যন্ত্র ব্যবহার করার মতো আচরণও রপ্ত করেছে এ বানরগুলো। কিন্তু সব ছাপিয়ে কেন স্বজাতির বাচ্চা অপহরণ করে ক্যাপুচিনরা, তার উত্তর এখনো খুঁজে পায়নি বিজ্ঞানীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।